আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর কিন্তু যদি একটা ভুল বারবার করে যান তাহলে আপনাদের কিন্তু মনিটাইজেশন চলে যাবে 100% বলতেছি। সেটা হচ্ছে যে ভুল, মানে ওই ভুলটা অনেকেই করেন। মিউজিক সেটআপ পাওয়ার পরে কিন্তু ফেসবুক আপনাকে তারা অটোমেটিকলি পারমিশন দিবে এবং একটা নোটিফিকেশন পাঠাবে যে আপনি মিউজিক লাইসেন্স পাচ্ছেন, মানে আপনি মিউজিক ইউজ করতে পারবেন। ওই নোটিফিকেশন না পাওয়া অবধি কেউ একটুও মিউজিক ইউজ করবেন না আপনার ভিডিওতে। প্রয়োজন হলে মিউজিক ছাড়া ভিডিও তৈরি করবেন। আর জানেন তো ফটো ছাড়লে কিন্তু ইনকাম হয়, বেশি ফটো ছাড়বেন। তো এখন যদি আপনি না জেনে ভুল করে, মানে মনে করেন আপনি জানেন না যে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার পর যে আপনার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে মিউজিকটা দেওয়া যায় না, এটা আপনার জানা ছিল না, এখন আপনি দিয়ে ফেলছেন। এখন কি করবেন? তো সেক্ষেত্রে ভাই ওই ভিডিওটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। ওই ভিডিওটা যদি আপনাদের ভিউজ খুব বেশি আসে বা কম আসে বা আর্নিংটাও বেশি থাকে, তাও আপনাকে ডিলিট করে দিতে হবে। কেননা ওই ভিডিওর কারণে আপনি পরবর্তীতে দেখা যাবে মনিটাইজেশন অফ হয়ে যাবে, আর একটার কারণে কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে। সো এ কারণে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন, ফেসবুক কিন্তু প্রায় 100% অ্যাকাউন্টেই পেজে ক্রিয়েটরকে দিয়ে দিয়েছে। আগে কিন্তু যে 5% বাকি রাখছিল, ওই 5% বাকি নেই, মানে 100-র মধ্যে 100% কিন্তু ক্রিয়েটর পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো এখন এটা কিন্তু ধরে রাখতে হবে আপনাকে। কোনটা ধরে রাখবেন? মনিটাইজেশনটা। আপনি যদি এত কষ্টের পর পাওয়ার পর ধরে রাখতে না পারেন, তাহলে তো আপনার দেখা যাচ্ছে যে এতদিনের কষ্ট বৃথা হয়ে গেল। এ কারণে আপনাদেরকে আমি যে সাজেস্টটা করব, আপনারা কোনোভাবেই মিউজিক ইউজ করবেন না। যখন ফেসবুক আপনাদেরকে ড্যাশবোর্ডে, এটা পেজ বা প্রোফাইল ড্যাশবোর্ডে তারা দিয়ে দিবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন মিউজিক লাইসেন্স পেয়ে গেছেন, তখন আপনি কপিরাইট যে ফ্রি মিউজিক আছে সেগুলো ইউজ করবেন। আবার দেখা যাচ্ছে যে লং টাইম মিউজিক ইউজ করা যাবে না। আপনি হয়তো ব্লগ ভিডিও বানান, হয়তো ফানি ভিডিও বানান, বা যে ভিডিও বানান না কেন, যাদের মিউজিক প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভাই কপিরাইট ফ্রি মিউজিক কিছু ওয়েবসাইট থেকে পাওয়া যায়, ইউটিউব থেকেও কিছুগুলো পাওয়া যায়। জাস্ট 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, এই যে মিউজিকগুলো, ইফেক্টগুলো, এগুলো ইউজ করবেন। ভুলেও কিন্তু আপনাকে লং মিউজিক ইউজ করা যাবে না। যে আপনি একটা মিউজিক নামাইছেন, নামার পর পুরাটাই দিয়ে দিলেন, তাহলে তো প্রপারলি কপিরাইট ধরবে মিউজিক, আর কপিরাইট ধরলে ওই ভিডিও থেকে ইনকাম বন্ধ। সো সেক্ষেত্রে এগুলো মানতে হবে। মনিটাইজ পাওয়ার আগে যেমন রুলস মেনে কাজ করছিলেন, পাইছেন, এখন মনিটাইজ পাওয়ার পর রুলস মানতে হবে যাতে মনিটাইজেশনটা দীর্ঘদিন থাকে। এই মনিটাইজেশন দীর্ঘদিন যদি না থাকে, তাহলে তো আপনার মানে এতদিন যে কাজ করছেন ফেসবুকে, এই কষ্টটা বৃথা। মনিটাইজেশন যদি হাতের কাছ থেকে চলে যায়, আপনার হাতে ছিল, এখন যদি এটা চলে যায় তাহলে হাতটা ফাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে হাত ফাঁকা করা যাবে না। আপনি অবশ্যই মিউজিক ছাড়া ইউজ করে দেন, এমনিতে ভিউজ একটু কম হবে। বা যখন লাইসেন্সটা পাবেন তখন কিন্তু আপনি মিউজিক দিতে পারেন তখন, কারণ ফানি ভিডিওর ক্ষেত্রে মিউজিক দিলে ওগুলোতে আকর্ষণ থাকে, ভিডিওতে ভিউজ বেশি আসে, আর ভিউজ বেশি আসলে কিন্তু ইনকামটাও বেশি হয়। তো আশা করি বোঝাতে পারছি যে আপনারা ভুলেও মিউজিক ইউজ করবেন না মনিটাইজেশন পাওয়ার পরে। আগেও চেষ্টা করবেন না ইউজ করতে, আর পাওয়ার পরে কোনোভাবেই, মানে মনিটাইজেশন পাওয়ার পরে কোনোভাবেই মিউজিক ইউজ করবেন না যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে পারমিশন দিচ্ছে না। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।